বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য কি এটা নিয়ামত স্বরূপ। বিপদ আপদ নাই এমন কোনো মানুষ নাই। কত রকম বিপদে কত মানুষ আছে। আল্লাহ কাউকে টাকার মাধ্যমে পরীক্ষা করছেন, আল্লাহ কাউকে অন্য বিপদ দিয়ে পরীক্ষা করছেন, আল্লাহ কাউকে রোগ শোক দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। পরীক্ষা ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নেই। দেখবেন দুনিয়াতে যে ব্যক্তিটাকে আল্লাহ যত পরিমাণ সম্পদ দিয়েছেন তারও কোনো না কোনো বিপদ আছে, আকাঙ্ক্ষা, এগুলো মানুষের শেষ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন বিপদে পড়লে মানুষ কি রকম আচরণ করবে। কোরআনে কারিমে সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রসিদ্ধ একটা আয়াত যেটা আমরা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি দুনিয়াতে আসো, তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ কয়েকটা কৌশল তোমার উপর প্রয়োগ করব। ক্ষুধার কষ্ট, ভয় ভীতি দ্বারা, বিভিন্ন রকম জুলুম নির্যাতন দ্বারা তোমাকে পরীক্ষা করা হবে, তোমার উপর বিপদ আপদ মুসিবত চাপানো হবে। আর এই বিপদ আপদ মুমিনকে কখনো কি করতে পারবে না, হ্রাস করতে পারবে না। মুমিনের উপর বিপদ যত বেশি হবে মুমিন আল্লাহকে তত বেশি কি করবে, ভরসা করবে। দেখেন নবী রাসূলরা কি করেছেন। মূসা আলাইহিস সালাম যখন রওনা দিলেন, সামনে বিশাল কি সাগর, তার বাহিনী, তার সাথে কিছু বাহিনী আছে, আর পিছনে হচ্ছে ফেরাউনের বাহিনী। একেবারে সামনে যখন চলে গেছেন, তারপর তার সাথী সঙ্গী তারা বলছেন, নবী এখন তো আমরা শেষ, সামনে তো সাগর, পিছনে হচ্ছে ফেরাউনের বাহিনী, আমরা এখন কোন দিকে যাব? আমরা তো মনে হয় ধরা খেয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম কি বললেন ওই বিপদের সময়? আল্লাহর প্রতি ভরসা রেখে তিনি বললেন, না, নিশ্চয় আল্লাহ আমাদেরকে কি করবেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তোমার লাঠি দিয়ে পানিতে আঘাত করো। মূসা আলাইহিস সালাম আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে সুন্দর একটা সুবিস্তৃত সুবিন্যস্ত রাস্তার ব্যবস্থা করে দিলেন। তো বিপদে আল্লাহর উপর সাহায্য যদি আপনি চান, আল্লাহর সাহায্য যদি চান, আর কি করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে কি করবেন, আল্লাহ আপনার বিপদটা আল্লাহ দূর করে দিবেন। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে যখন হিজরতে রওনা দিলেন, গুহার মধ্যে আশ্রয় নিলেন। কাফেররা খুঁজতে খুঁজতে একেবারে ওই পাহাড়ের গুহা পর্যন্ত চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাফেররা এত কাছে পর্যন্ত চলে এসেছে, তারা শুধুমাত্র যদি তাদের নিজেদের পায়ের দিকে তাকাতো তারা আমাদেরকে দেখতে পেত। আমি রাসূলকে বললাম, রাসূল এই তো বাইরে কাফের, তারা মনে হয় আমাদেরকে দেখে ফেলে দিবে, ধরে ফেলে দিবে। রাসূল বললেন, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। কে আমাদের সাথে আছেন? আল্লাহ আমাদের সাথে আছেন। বিপদে আপদে নবীদেরকে দেখতে বোঝা যায় তারা আল্লাহর প্রতি কতটা তারা ভরসা করেছিলেন। ইউনূস আলাইহিস সালাম বিপদের মধ্যে পড়লেন কোন জায়গায়? মাছের পেটের মধ্যে। প্রায় কোন কোন মুফাসসির বলেন প্রায় 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই কঠিন বিপদের মধ্যে থেকে আল্লাহ তাকে বের করলেন। এখন আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, বান্দা তোমার উপর যদি বিপদ আসে তুমি কি করবা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শেখাচ্ছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি তখন পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সব সময় পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদ দূর করে দিবেন। বিপদে আমরা সবাই আছি, আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে এই বিপদকে কেটে সামনের দিকে এগিয়ে যেতে।